আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আজকের 9 দফা বাস্তবায়ন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার মাওলানা আতাউর রহমান মমতাজি, উপস্থিত আছেন জাতীয় উলামা পরিষদ ভোলা জেলার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ভোলা জেলার রত্ন হযরত মাওলানা ইয়াসিন নবীপুরী, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কৃষক আন্দোলন সহ সামনে আগত প্রিয় ভোলাবাসী। আপনারা সবই জানেন যে আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট সবই আপনাদের জানা আছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা ইতিপূর্বে বক্তারা করেছেন, যে বিষয়গুলো করি সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের একটি শ্বেত প্রকাশ। এই আওয়ামী লীগ এত বড় ফ্যাসিবাদ ছিলেন, এত বড় ডিক্টেটর সরকার ছিলেন, এদের এই 17 বছরের ঘটনা যদি বলতে হয় তাহলে 2-4 ঘন্টা 2-4 দিনের মাসেও ফুরাবে না। গত 1-1.5 যুগ আপনারা এই ভোলাবাসী লক্ষ্য করেছেন যে আমরা সব সময় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারকে সব সময় সতর্ক করেছিলাম, বলেছিলাম যে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। কিন্তু এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আজকে কি করলো? একটি স্বাধীন দেশে হেলিকপ্টার দিয়ে গুলি চালালো, যেটা কোন দেশের সাথে যুদ্ধ বাঁধলে শুধু করতে পারে। আজকে এই আওয়ামী লীগ বাংলার জনগণকে একটি গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। আজকে 5 তারিখে যে ক্ষমতা ছাড়লো, তারা এতদিন মনে করেছিল যে স্বৈরাচারের মাধ্যমে দেশের মানুষকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে এসেছে, কিন্তু তারা জানে না যে এই বাংলাদেশি মানুষ যখন জেগে উঠে তখন যত বড় স্বৈরাচার হোক তারা স্থায়ী হতে পারে না। যারা বলেছিলেন খেলা হবে, খেলা তো হয়েছে। ছাত্র ভাইদের 35 দিনের খেলা আর 45 মিনিটের মধ্যে পলায়ন। 45 মিনিটও টিকতে পারেন নাই। আপনি পালাতে চেয়েছেন, কোন দেশ আপনাকে গ্রহণ করে নাই। শেখ হাসিনা, আপনি শেখ মুজিবুরের কন্যা, আপনার বিদায় এভাবে হোক এটাও আমরা চাইনি। আপনি আজকে যে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলেন তারা আমাদের দেশের সন্তান। আজকে যে পুলিশরা গুলি চালিয়েছে তারাও আমাদের দেশের সন্তান। আজকে যে ছাত্রলীগ গুলি চালিয়েছে তারাও আমাদের দেশের সন্তান। প্রতিটা নিউজে খবর এসেছে, আপনারা দেখেছেন যে ত্রিমুখী সংঘর্ষ। এই সংঘর্ষ কেন হলো, কেন বাজালো, কারা করলো? আপনারা একটি পুরাতন রাজনৈতিক দল হয়েও আপনারা বুঝতে পারেন নাই। আজকে বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যত দল আছে, যত প্রশাসনের যা আছে, সবাই মিলে কিন্তু আমরা একটা দেশ। হিন্দু আছে, সংখ্যাগরিষ্ঠ আছে, সবাই মিলে একটা দেশ। কিন্তু তারা চেয়েছিল এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিচিত করবে। তারা বাংলাদেশকে চেয়েছিল দেউলিয়া করতে। আজকে 550 খুনের হিসাব সরকারি ভাবে, কিন্তু আপনারা জানেন না, আমি আজকে ঢাকা থেকে এসেছি, এখন পর্যন্ত ঢাকার প্রতিটি থানাতে পুলিশ এবং জনতার লাশের স্তূপ পড়ে আছে। তথ্য মতে, সাংবাদিকদের হিসাবের মতে 5000-এর উপরে মৃত্যু এই ঘটনায় হয়েছে। কি দরকার ছিল? ছাত্ররা যখন কোটার দাবি তুলেছিল 1 তারিখে, আপনি চায়না গেলেন, চায়নার থেকে টাকা পেলেন না, তিস্তার সাথে চুক্তি হলো না, আপনি ফিরে আসলেন, আপনার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে অবস্থা ভালো না। আপনার বোঝা উচিত ছিল, এত অহংকার, এত দাম্ভিকতা করেছেন আপনার মন্ত্রীরা, মন্ত্রীদের মাধ্যমে আপনি মনে করেছিলেন যে আপনার ক্ষমতা পাকাপোক্ত থাকবে। কিন্তু আপনি জানেন না যে নমরুদ একটি ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। কারণ টিকতে পারে না, সারদার টিকতে পারে না। এই কথাগুলো আমরা সারা জীবন বলেছি, আপনারা কোনদিন কোনো কথা করবেন কুহুরে আপনাদের যায় নাই। আজকে পুলিশকে জনগণের মুখোমুখি করে দিয়ে যে ক্ষতি আপনারা করলেন, আজকে পুলিশ আর আমরা এদেশের জনগণ আজকে যে হাজার হাজার পুলিশ মারা গেল, এটা কি আমাদের কাম্য ছিল? আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা পালিয়ে বেড়াচ্ছে জানের ভয়ে, যে যেখানে পাচ্ছে তাকে গণপিটুনি দিয়ে মারছে, এটা কি আমাদের কাম্য ছিল? আমরা এগুলো চাই না। কিন্তু এই আওয়ামী লীগের মাধ্যমে ভর করে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে অপচেষ্টা করেছে, তারা সেগুলো জানতো। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অর্ডারে আপনার সকল বাহিনী দিয়ে আপনি হাজার হাজার লোককে খুন করেছেন। আপনাকে বাংলার জনগণ ছাড়বে না। আপনি এই দায়ভার কোনোভাবে এড়াতে পারবেন না। আপনারা জানেন একটি স্বাধীন দেশে কি করে গোলাম আজমের ছেলে কত মেধাবী ব্রিগেডিয়ার আজমিকে 10
আয়না ঘরে রাখা হয়েছে, সে 10টি বছরের কখনো বোঝে নাই দিন কখন রাত কখন। মীর কাসেম আলীর ছেলেকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করতে দেওয়া হয় না। একটি স্বাধীন দেশে দোষী হলে সে কারাগারে থাকবে, কোনো আয়নাঘর হতে পারে না। এই আয়নাঘর ছিল ব্রিটিশ আমলের, সেই আয়নাঘরে আমার দেশের লোকদেরকে নির্যাতন করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা ভুলে যান নাই, ইলিয়াস আলীকে যেভাবে গুম করা হলো, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। বুয়েটের ছাত্র আবরারকে দেশের কথা বলার কারণে এই ছাত্রলীগকে লেগে দিয়ে যেভাবে তাকে শহীদ করা হলো, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এই বরাতে পড়ানো দিনে আমাদের নবীদের নামে, আমার নবীর নামে অবমাননা করার কারণে যখন প্রতিবাদ করা হলো, আমাদের 4 জন ভাইকে শহীদ করা হলো, 200 লোককে আহত করা হলো। এই বড়াই বিএনপির আন্দোলনে জেলা ছাত্র দলের সভাপতি মুরে আলম সহ আমার ভাই